আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি রোড এন্ড ট্রাফিক সাইন। প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করা স্যার। জি জি সাইদ ভাই বলেন। স্যার মুনাফা পরীক্ষা পাস করছি স্যার। জি 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 আসলে কেন পরীক্ষা পাস করছি ক্লাস? মানে আমার ক্লাসের কয়জন পাস করছে এই পর্যন্ত? আমরা আজকে কেন পাস করছে আমি শুনতে পারছি না মানে। ও আচ্ছা, হাবিবা আপু পাস করছে। হাবিবা আপু হ্যাঁ হ্যাঁ গুড। আচ্ছা, সাইদ ভাই কি সোহেল ভাইকে পাইছিলেন? আমার ক্লাসে ছিল স্টুডেন্ট। না আমি না পাইছি না। আপনি সোহেল ভাইকে পান নাই? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে ঠিক আছে, ক্লাস শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, হোয়াট ডাজ দিস সাইন মিন? আমি বলে দিই, এই সাইনটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়। এই সাইনটা দিয়ে নো থ্রু রোডও বোঝায়, অনেক সময় এন্ড অফ রোডও বোঝায়, আবার অনেক সময় নো এন্ট্রিও বোঝায়। যেটাই থাকুক, কোয়েশ্চেন দেখে অপশনের উপর বেস করে আপনার আনসার দিতে হবে। এখানের মধ্যে নো থ্রু রোড দেওয়া আছে, আনসারও নো থ্রু রোড হবে, অর্থাৎ সামনে কোনো রাস্তা নেই, অর্থাৎ সামনে যে রাস্তাটা আছে সেটা বন্ধ। আপনি এই রাস্তায় ঢুকে সামনে যাওয়ার কোনো জায়গা আপনি পাবেন না। সেকেন্ড কোয়েশ্চেনে আসি আমরা। Which of these signs warns you of a zebra crossing? এই চারটা সাইনের মধ্যে কোন সাইনটা দেখে আপনি বুঝবেন যে আপনাকে জিব্রা ক্রসিং নিয়ে সতর্ক করা হচ্ছে? ইজি আনসার, এই কোয়েশ্চেনটার আনসার আমরা দেখি বুঝতেছি এখানে মানুষ জিব্রা ক্রসিং এর জন্য লাইনও টানা আছে রাস্তা বরাবর ডট 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 দিয়ে, দেখলে আমরা বুঝতে পারবো যে এটা জিব্রা ক্রসিং। থার্ডে আসি, হোয়াট ডাজ দিস সাইন মিন? প্রথমত সাইনটা দেখে বোঝা যাচ্ছে যে রোড হাম্প, স্পিড ব্রেকারের কথা বোঝাচ্ছে। আনসারও সেম হবে, হাম্পস ইন দ্য রোড বা স্পিড ব্রেকার। বাংলাদেশে যেটাকে আমরা স্পিড ব্রেকার বলি সেটা এখানে বলা হয় রোড হাম্প। হাম্প মানে একটু উঁচু থাকা, ঢালু জায়গা, ঢালু তো না সরি, মানে উঁচা জায়গা, কুজের মতন, ঠিক আছে, মানে গরুর পিঠে যে কুচ থাকে সেটার মতন বুঝায়। ফোরে আসি, একই প্রশ্ন, হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা হচ্ছে আমরা মোটরওয়েতে দেখতে পারি, ঠিক আছে। সাইনটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, যে বাম দিকের লেনটা ওপেন আছে কিন্তু ডান দিকের লেনটা টি শেপ থাকা মানে সামনে যে এই লেনটা ক্লোজড, এই লেনটা অন না, লেনটা অফ। আনসার ইজ রাইট হ্যান্ড লেন ক্লোজড আহেড, সামনে ডান দিকের লেন বন্ধ আছে। ফিফথে আসি, হুইচ সাইন মিনস দ্যাট দ্য ন্যাশনাল স্পিড লিমিট অ্যাপ্লাইজ? কোন চিহ্নটা দেখে আপনি বুঝবেন যে জাতীয় সর্বোচ্চ গতিসীমার যে লিমিট সেটা অ্যাপ্লাই হচ্ছে বা জাতীয় গতিসীমা প্রযোজ্য? আনসার হচ্ছে একটা হোয়াইট কালারের সার্কেলের মধ্যে কালো ডায়াগনাল স্ট্রিপ, এটা দেখে বুঝতে হবে যে ন্যাশনাল স্পিড লিমিট অ্যাপ্লাইজ। আর রোড সাইনের মধ্যে অ্যাকচুয়ালি না বুঝার কিছু নেই আপনাদের, এগুলো আমরা কি ডেইলি হাঁটাচলা করি, ডেইলি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, অনেক রোড সাইন আমরা জানি কি বুঝায়, আবার অনেকগুলো আমরা জানি না কি বুঝায়। তো যেগুলো আমরা জানি না সেগুলো আমাদের দেখে একদম মুখস্থ করে নিতে হবে, কারণ রোড সাইনের জন্য তো আলাদা করে এক্সপ্লেন করতে পারবো না আমি যে কেন এটা সাদা হইলো মাঝে কালো ডায়াগনাল স্ট্রিপ থাকলো, এগুলো অনেকটা মুখস্থর জিনিস। সিক্সথে আসি, হোয়াট শুড ইউ বি অ্যাওয়্যার অফ ইফ ইউ হ্যাভ জাস্ট পাসড দিস সাইন? আপনি যদি মাত্র এই সাইনটাই পাস করে গেছেন বা অতিক্রম করে থাকেন, তবে আপনার কোন জিনিসটা নিয়ে সতর্ক থাকা উচিত? সাইনটা কি? ওয়ান ওয়ে রোডের সাইন, অর্থাৎ ট্রাফিক একদিকে যাবে, ট্রাফিক উইল ফ্লো অ্যাট ওয়ান ডিরেকশন। কোন জিনিসটা নিয়ে আমার সাবধান থাকতে হবে? অল ট্রাফিক ইজ গোয়িং ওয়ান ওয়ে, সমস্ত ট্রাফিক একদিকে চলাচল করছে। সেভেন্থ, হোয়াট ডাজ দিস সাইন? ওয়ান সেকেন্ড ভাইয়া, ও কোয়েকশন গুলো দেখা যাচ্ছে না? জি না, কোয়েকশন দেখার মতো। এই যে আমার স্ক্রিন কিন্তু শেয়ার করতেছি আমি, আপনি আমার স্ক্রিন শেয়ার দেখতেছেন না? অন্য কারো কি সমস্যা হয়েছে? শাহিন ভাই বা সাইদ ভাই, সাইমা আপু? জি না, আমার তো ঠিক আছে। জি না ভাই, আমার ঠিক আছে। আমার স্ক্রিন শেয়ার করা আছে জুবায়ের ভাই, আপনি আমার স্ক্রিন দেখেন, স্ক্রিনের মধ্যে সব শেয়ার করা আছে কোয়েশ্চেনস। এখনো কি সমস্যা আছে নাকি ঠিক হয়েছে ভাই? কোয়েকশন আমি ফেরাম, আনসার লাইন দেখা যায় আর সাইন একটা দেখা যায়, ওই যে এরো চিহ্ন যে একটা দেখা যায়, মানে আপনি কোয়েকশন যেটা উপরেরটা দেখতে পাচ্ছেন। আপনি কি ফোনে ক্লাস করতেছেন নাকি ট্যাবলেটে? তাহলে ট্যাবলেটটা যদি সোজা করে ধরে থাকেন, ট্যাবলেটটা একটু মানে রোটেট করেন আপনি, ঠিক আছে, রোটেট করে নরমাল ভাবে ইউজ করেন, ঠিক আছে, তাইলে দেখবেন যে পুরোটা কোয়েশ্চেন দেখাচ্ছে। দেখেন এবার আসে নাকি কোয়েশ্চেন পুরোটা? জি জি, এখন দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, ওয়েলকাম। সেভেন্থ কোয়েশ্চেনে আসি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আমরা লন্ডনের রাস্তার সঙ্গে চলাফেরা করছি, ট্র্যাম আমরা চিনি, এখানে আমাদের ট্র্যামের চিহ্ন, নিচে দেওয়া অনলি, তার মানে কি অনলি ট্র্যামের রুট, এটা রুট ফর ট্র্যামস, ট্র্যামের রাস্তা। এইটা আসি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা সবার চেনা উচিত যে ওভারটেকিং করা যাবে না, একটা কালো গাড়ি পাশে একটা লাল গাড়ি থাকা মানে কি নো ওভারটেকিং, এখানে ওভারটেকিং করা যাবে না।
আনসার ইজ নো ওভারটেকিং। 9তে চলে আসি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? সাইনটা দেখে আমরা বুঝতেছি যে টু ওয়ে সাইন বোঝাচ্ছে, ট্রাফিক একদিকে যাচ্ছে আরেকদিকে ব্যাক করতেছে। সো কি টু ওয়ে ট্রাফিক আহেড, টু ওয়ে ট্রাফিক স্ট্রেট আহেড, সামনে দ্বিমুখী ট্রাফিক চলাচল। 10th, হোয়াট মাস্ট ইউ ডু ওয়েন ইউ সি দিস সাইন? সাইনের মধ্যে আমাদের ফার্স্টে লেখা আছে স্টপ, তার মানে কি আমাদের থামতে হবে। এখন কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কি সবসময় থামবো নাকি শুধুমাত্র জ্যামের ক্ষেত্রে থামবো? আনসার ইজ সবসময় থাকতে হবে। রোড যদি আপনার সামনে ক্লিয়ারও থাকে, স্টিল আপনার স্টপ সাইনে থামতে হবেই হবে। 11th কোয়েশ্চেন, এখানে মতো কোনো ট্রাফিক সাইন নেই, এখানে জিজ্ঞেস করা হয়েছে when may you use hazard warning lights while you are driving? গাড়ি চালানোর সময় কখন আপনি বিপদ সতর্কীকরণ যে বাতিটা আপনাদের আছে, which is দুইটা ইন্ডিকেটর একসাথে জ্বালানো, সেটা ব্যবহার করতে পারবেন। আনসার ইজ অন আ মোটরওয়ে অর আনরেস্ট্রিক্টেড ডুয়েল ক্যারিজওয়ে টু ওয়ার্ন অফ আ হ্যাজার্ড আহেড। অনেক বড় একটা আনসার। অর্থাৎ আপনি যদি কোনো মোটরওয়েতে থাকেন বা ডুয়েল ক্যারিজওয়েতে থাকেন, আপনি আপনার সামনে দেখলেন কোনো বিপদ ঘটছে, ফর এক্সাম্পল একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটছে, এখন আপনি সেই অ্যাক্সিডেন্টটা নিয়ে আপনার পিছনের ড্রাইভারকে ওয়ার্ন করার জন্য বা সতর্কীকরণ দেওয়ার জন্য আপনি হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করতে পারেন। আর আরেকটা কারণে আপনি ইউজ করতে পারেন, যেটা এখানে অপশনে দেওয়া নেই, সেটা হচ্ছে যে কোনো কারণে যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেল বা কোনো কারণে আপনার গাড়ি রাস্তায় বন্ধ হয়ে গেল এবং সেটার জন্য অবস্ট্রাকশন অফ ট্রাফিক, আপনার গাড়ি বন্ধ হওয়ার জন্য পিছনে ট্রাফিক অবস্ট্রাক্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস ইউজ করতে পারেন। 12th আসি। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সাইনটা দেখে আমরা বুঝতেছি যে ডানে মোড় নিষিদ্ধ, ক্রস করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হচ্ছে। সো আনসার ইজ নো রাইট টার্ন, ডানে মোড় নেওয়া যাবে না। 13th, হোয়াট ডাজ দিস সাইন মিন? লালটা বাদ দিয়ে যদি আমরা নীল কালারের সাইনটা দেখি, এটা একটা মোটরওয়ের সাইন, এন্ড যেহেতু লাল কালার দিয়ে এটা কেটে দেওয়া হয়েছে, তার মানে কি এন্ড অফ মোটরওয়ে, মোটরওয়ে শেষ, এখন আর মোটরওয়ে নাই, সামনে আপনার মোটরওয়ের কোনো রাস্তা পাবেন না, এখন নর্মাল রুট শুরু। 14th, which is the sign for a ring road? এখানে রিং রোডের সাইন কোনটা? রিং রোডের সাইন হচ্ছে বড় করে আর লেখা থাকবে, সবুজের মধ্যে সাদা কালারের আর, রিং রোডের সাইন। 15th, which sign means no motor vehicles allowed? কোন চিহ্ন দেখে আপনি বুঝবেন যে কোনো যানবাহন এখানে অ্যালাউড না বা নিষিদ্ধ যানবাহন? আনসার ইজ বোথ কার এন্ড মোটরসাইকেল, দুইটাই ছবি থাকতে হবে। 16th আসি। হোয়াট ডাজ দিস মোটরওয়ে সাইন মিন? বলে দেওয়া হয়েছে সাইনটা মোটরওয়ের, উপরে লেখা আছে 50, তার মানে কি স্পিড লিমিট দেওয়া আছে, 50-এর বেশি গাড়ি যেতে পারবে না, which is temporary maximum speed 50 miles per hour, অর্থাৎ অস্থায়ী সর্বোচ্চ গতি 50 মাইল প্রতি ঘন্টা। এখন আপনারা জানেন কি জানি না, আমি আগের ক্লাসে বলছি যে মোটরওয়েতে নর্মালি স্পিড লিমিট থাকে হচ্ছে ন্যাশনাল স্পিড লিমিট, which is গাড়ি আর মোটরসাইকেলের জন্য 70 miles per hour, ঠিক আছে? কিন্তু মাঝে মাঝে মোটরওয়েতে বিশেষ কিছু জায়গায় স্পিড লিমিটটা কমায় 50-তে আনা হয়। তো সেই ক্ষেত্রে মোটরওয়েতে গাড়ি চালানোর সময় ওভারহেড যে ডিসপ্লেগুলো থাকে, মাথার উপরে যে ডিসপ্লেগুলো থাকে, সেগুলোতে মেট্রিক সাইনগুলো খেয়াল করতে হবে যে কি বলা হচ্ছে। 17th, হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সাইনটা দেখতে অনেকটা রোড হাম্পের মতন, বাট এটা রোড হাম্প না, এটা হচ্ছে হাম্প ব্রিজ। নিচে আমরা খালি জায়গা দেখতে পারতেছি, উপর দিয়ে ব্রিজ, এটাকে বলা হয় হাম্প ব্রিজ। 18th, how can you identify traffic signs that give orders? এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করে। আপনি কিভাবে বুঝতে পারবেন একটা ট্রাফিক সাইন দেখে যে সেটা দিয়ে আপনাকে অর্ডার করা হচ্ছে বা আপনাকে আদেশ করা হচ্ছে? আদেশ প্রদানকারী ট্রাফিক সাইনের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে দে আর সার্কুলার উইথ আ রেড বর্ডার, অর্থাৎ যে সকল ট্রাফিক সাইন দিয়ে অর্ডার বোঝানো হয় সেগুলো হচ্ছে সার্কুলার হবে, গোলাকৃতির হবে, এবং বর্ডারটা কিসের হবে? লাল কালারের হবে। 19th আসি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? সাইনটা দেখে আমরা বুঝতেছি গোল চত্বরের মতন, বাট কোন ধরনের গোল চত্বর? স্বাভাবিক গোল চত্বর নাকি মিনি রাউন্ড অ্যাবাউট? এটা হচ্ছে মিনি রাউন্ড অ্যাবাউট, অর্থাৎ ছোট গোল চত্বর। 20th, your vehicle is stationary, when may you use its horn? আপনার ভেহিকেল স্টেশনারি মানে কি থেমে আছে, কখন আপনি আপনার হর্ন ইউজ করতে পারবেন? আনসার সিম্পল, when another road user poses a danger. অন্য রাস্তা ব্যবহারকারী যদি আপনার জন্য কোনো বিপদ ডেকে আনে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই হর্ন ইউজ করবেন, তাকে অ্যালার্ট করার জন্য যে আমি এখানে আছি, খেয়াল করেন। 21-এ চলে যাই আমরা। হোয়াট শেপ আর ট্রাফিক সাইন্স গিভিং অর্ডার্স? একটু আগে আমরা ট্রাফিক সাইন যেগুলো দিয়ে আদেশ প্রদান করা হয় বা অর্ডার বোঝানো হয় সেটার বৈশিষ্ট্য আমরা পড়ে আসছি, যে সার্কুলার অর্থাৎ গোলাকৃতি উইথ রেড বর্ডার, লাল কালারের বর্ডার, গোলাকৃতি।
আনসার ইজ সেকেন্ড অপশন। 20 সেকেন্ডে আসি। হোয়াট ডাজ দিস সাইন মিন? আমার ক্লাসে যারা অন্যরা আছে সবাই বলতে পারবে যে এই সাইনটা দিয়ে কি বোঝানো হয়, যে ওয়াটার অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ রাস্তায় পানি রয়েছে। যখনই কোনো মানে এরকম সাইন দেখবেন যেটার মধ্যে লেখা ফোর্ড, FORD, একটা গাড়ির ব্র্যান্ডের নামও ফোর্ড, সেটা দিয়ে বোঝানো হয় যে সামনে রাস্তাটা ভেজা বা রাস্তাটা ওয়েট। ইট ক্যান বি ওয়াটার অ্যাক্রস দ্য রোড বা ওয়েট রোড আহেড বা স্লিপারি রোড আহেড, যে কোনোটাই হইতে পারে। ঠিক আছে। 23rd, ওয়্যার উড ইউ সি আ কন্ট্রাফ্লো বাস লেন? আপনি কোথায় একটি বিপরীতমুখী বাস লেন দেখতে পারবেন? যখন এরকম কোয়েশ্চেন আসবে যে ওয়্যার ক্যান ইউ সি আ কন্ট্রাফ্লো লেন, বাস হোক, মোটরসাইকেল হোক, সাইকেল হোক, ডাজেন্ট ম্যাটার, মনে রাখবেন কন্ট্রাফ্লো লেন শুধুমাত্র ওয়ান ওয়ে স্ট্রিটে থাকে, একমুখী রাস্তাতেই শুধুমাত্র কন্ট্রাফ্লো সিস্টেম থাকে, অন্য কোথাও থাকে না। 24, হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটি দিয়ে কি বোঝানো হচ্ছে? আমরা দেখতেছি সাইনের মধ্যে সাইকেলের চিহ্ন, তার মানে কি সামনে সাইকেলের রুট আছে, সাইকেল রুট আহেড, সামনে সাইকেলের রুট আছে। 25th, হোয়াট ডাজ দিস মোটরওয়ে সাইন মিন? বলাই আছে মোটরওয়ে সাইন, এখন কি বোঝানো হয়? সাইনটা দেখলে আমরা বুঝতে পারবো যে যানবাহনকে বলা হচ্ছে টু ইউজ দ্য লেফট লেন, বা লেফটের দিকে চলে যাইতে। তার মানে কি আনসার এটা হবে চেঞ্জ টু দ্য লেন অন ইউর লেফট। আপনি যদি ডান দিকের লেনে থেকে থাকেন তাহলে আপনি আপনার বামের লেনে চলে যান, আপনাকে আদেশ করা হচ্ছে। 26th, which arm signal tells you that the car you are following is going to pull up? এই জিনিসটা, এই যে এরকম ট্রাফিক সাইন এরকম হাত দিয়ে কোনটা দিয়ে কি কি বোঝানো হয়, এটার উপর আমি লেসন ক্লাস নিয়েছিলাম শুরুর দিকে। আমি যদি সেই ক্লাসটার লিঙ্ক পাই আপনাদের কাছে দিয়ে দিব। যখন কোনো আর্ম সিগন্যাল দেখবেন দেখে বুঝতে হবে আপনার যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে হুইচ আর্ম সিগন্যাল টেলস ইউ দ্যাট দ্য কার ইউ আর ফলোইং ইজ গোয়িং টু পুল আপ, অর্থাৎ আপনি যে গাড়িটাকে ফলো করতেছেন সেটা সামনে যেয়ে থামবে। আনসারটা হচ্ছে ফোর্থ, অর্থাৎ পাখির মতো ডানা ঝাপটানো উপর নিচে। ঠিক আছে, পাখির মতো যদি উপর নিচে ডানা ঝাপটায় তা দেখে আপনার বুঝতে হবে যে গাড়িটা সামনে যেয়ে থামবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া সামনে যে থামবে সে যদি ব্রেকে পাড়া দেয়, ব্রেক লাইট জ্বলবে, তাইলে তো আমি বুঝতে পারবো যে গাড়িটা থামতে যাচ্ছে, তাই না? তো আমার এটা জানার দরকারটা কি? অনেক সময় অনেক গাড়ির ব্রেক লাইট নষ্ট থাকতে পারে, হইতেই পারে এমন। অনেক সময় এমন হইতে পারে যে খুবই মনে করেন যে কনজাস্টেড এরিয়া, অল্প জায়গার মধ্যে তার থামতে হবে, তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি ওয়ার্ন করার জন্য সেরকম আপনাকে আর্ম দিয়ে সিগন্যাল করতে পারে, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন, একদম স্বাভাবিক। 27, হোয়াট শেপ ইজ আ স্টপ সাইন? এখানের মধ্যে 4টা শেপ দেওয়া আছে, কোন শেপটা স্টপ সাইনের শেপ? আমরা জানি স্টপ সাইনের শেপ হচ্ছে এটা, একটা অক্টাগোনাল শেপ। 28, হোয়াট ডাজ দিস সাইন মিন? একটু আগে আমরা এটা পড়ে আসছিলাম, নো মোটর ভেহিকল, অর্থাৎ কোনো যানবাহন অ্যালাউড না। 29, এখানে আবার সাইন ছাড়া কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে আ পুলিশ কার ইজ ফলোইং ইউ, আপনাকে একটা পুলিশের গাড়ি ফলো করছে, অনুসরণ করছে। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য পুলিশ অফিসার ফ্ল্যাশেস দ্য হেডলাইটস অ্যান্ড পয়েন্টস টু দ্য লেফট? পুলিশ অফিসার যদি হেডলাইট জ্বালে আপনাকে বাম দিকে থামার জন্য নির্দেশ দেয় তাহলে আপনার কি করতে হবে? আনসার ইজ পুল আপ অন দ্য লেফট, বাম দিকে নিয়ে গাড়িটা থামাবে। পুলিশ অফিসার হেডলাইট ফ্ল্যাশ করছে, লেফট ইন্ডিকেট করছে, তার মানে কি নিশ্চয়ই আপনি কোনো না কোনো ট্রাফিক রুল ভায়োলেট করছেন। হইতে পারে আপনি ওভার দ্য স্পিড লিমিট যাচ্ছেন, বা আপনি কোনো ইন্ডিকেটর ছাড়া লেন আপনি পরিবর্তন করছেন, বা স্টপ সাইনে আপনি থামেন নেই, যে কোনো কিছু হইতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যদি ইন্ডিকেট করা হয় আপনার থামতে হবে, আপনি থামতে বাধ্য। 30, হোয়াট ডাজ দিস সাইন মিন? সাইনটা দেখে আমরা বুঝতেছি যে এখানে সামনে 3 রাস্তার একটা মোড়, এই মেইন রাস্তাটা যে 2টা রাস্তার সাথে সংযুক্ত হচ্ছে, তো দ্যাট ইজ আ টি জাংশন। দেখতে অনেকটা টি এর মতো লাগে, তাই এটাকে টি জাংশন বলা হয়। 31st, হোয়াট ডাজ দিস সিগন্যাল মিন? এই কোয়েশ্চেনটাতে অনেকেই মানে মিস্টেক করে। ঠিক আছে, নর্মালি কি গ্রিন সিগন্যাল দেখলে আমরা বুঝি কি আমরা সামনে যেতে পারবো, থামা লাগবে না। বাট ট্র্যামের ক্ষেত্রে জিনিসটা উল্টা। ট্র্যামের ক্ষেত্রে যখন গ্রিন সিগন্যাল থাকে তার মানে ট্র্যামস মাস্ট স্টপ, ট্র্যামের মাস্ট চলতে হবে। তো এটা কেউ মিস্টেক করবেন না, খেয়াল রাখবেন, ট্র্যামস মাস্ট স্টপ। 32, what do the long white lines along the center of the road mean? আমরা গাড়ি চালানোর সময় অবশ্যই দেখছি যে, জুবাইর ভাই আপনার মাইকের থেকে নয়েজ আসতেছে, কিছু মনে না করলে মিউট করা যাবে? আপনার মাইক থেকে নয়েজ আসতেছে, কিছু মনে না করলে মিউট করলে ভালো হতো। ওকে, আমরা যখন গাড়ি চালাই আমরা
আমরা দেখি যে গাড়ির এরকম রাস্তার মাঝে এরকম হোয়াইট কালারের লাইনস করা থাকে। এই লাইনগুলো যখন শর্ট থাকে তার মানে এভরিথিং ইজ ফাইন, কিন্তু লাইনগুলো যখন এরকম লং হয়ে যায় এবং মাঝে ডিস্টেন্স কমা শুরু করে, সেটা দিয়ে আমি এর আগেও ক্লাসে এক্সপ্লেন করেছি, এগুলো যে হ্যাজার্ড ওয়ার্নিং বোঝানো হয়। এখন কোন ধরনের হ্যাজার্ড ওয়ার্নিং? ফর এক্সাম্পল এই ছবিটাতে দেখতে পারতেছি সামনে যে রাস্তাটা ডান দিকে মোড় নিচ্ছে বা একটা বেন্ড আসতেছে সামনে রাস্তায়, এরকম হ্যাজার্ড, ঠিক আছে? সেগুলো দিয়ে হ্যাজার্ড ওয়ার্নিং বা বিপদের সতর্কীকরণ বোঝানো হয়। 33. What does this sign mean? একটা সাইন, এটাও একই জিনিস, সাইনটা ভিন্ন বাট জিনিস একই, বোঝাচ্ছে যে নো থ্রু রোড। আমরা দেখতেছি সাদা, তারপরে সামনে যে পুরাটা লাল, মানে কি বন্ধ। আনসার ইজ নো থ্রু রোড, সামনে কোনো রাস্তা নেই। 34. What does a sign with a brown background show? এটাও একটা কোয়েশ্চেন যেটা সবাই মিস্টেক করে, এটা মুখস্থ করে ফেলবেন ভালোভাবে। যখনই কোনো সাইন দেখবেন যেটার ব্যাকগ্রাউন্ডটা ব্রাউন কালারের, অর্থাৎ বাদামি রঙের বা একটু হালকা বার্গেন্ডি কালারের, সেটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য ডিরেকশন, এটা ট্যুরিস্টদের জন্য, ঠিক আছে, অর্থাৎ পর্যটকদের জন্য। আনসার ইজ ট্যুরিস্ট ডিরেকশনস, পর্যটকদের জন্য দিক নির্দেশনা। 35. Which sign means no entry? আমি একটু আগে বলে আসছিলাম যে এই যে সাইনটা, এই সাইনটা দিয়ে নো এন্ট্রি বুঝাইতে পারে, নো থ্রু রোড বুঝাইতে পারে, এন্ড অফ রোড বুঝাইতে পারে, তাই কোয়েশ্চেন বুঝে আমাদের আনসার করতে হবে। সো আনসার ইজ সেকেন্ডটা। 36. What does this sign mean? একটু আগে আমরা এই কোয়েশ্চেনটা পড়ে আসছিলাম যে where would you find a contraflow bus system, আর এখানের মধ্যে চিহ্নটা দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে এই চিহ্নটা দিয়ে কি বোঝানো হচ্ছে। সো আনসার ইজ কন্ট্রাফ্লো বাস লেন, অর্থাৎ বিপরীত মুখে বাস লেন। 37. You are approaching a junction where the traffic lights aren't working. What should you do when a police officer gives this signal? আপনি একটা জাংশনের দিকে যাচ্ছেন, ঠিক আছে, যেখানে ট্রাফিক লাইট অকার্যকর, ট্রাফিক লাইট নষ্ট হয়ে আছে। এখন একটা পুলিশ অফিসার আপনাকে ঠিক চিত্রে যেভাবে প্রদর্শিত এরকম সিগন্যাল দিল, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? ট্রাফিক অফিসার ডান হাত উপরে তুলে স্বাভাবিকভাবে রাখা মানে হচ্ছে আপনাকে থামার কথা বলতেছে, যে আপনার থামতে হবে, তার মানে সে এখন ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং আপনার লাইনে থামতে হবে আপনার। সো আনসার ইজ স্টপ এট দ্য স্টপ লাইন, স্টপ লাইনে থামুন। 38. What does 25 mean on the motorway sign? এই যে মোটরওয়ে সাইনটা, এখানের মধ্যে 25 যে লেখাটা, 25 লেখাটা দিয়ে কি বোঝানো হচ্ছে? 25 লেখাটা দিয়ে মেইনলি বোঝানো হয় দ্য নাম্বার অফ নেক্সট জাংশন, অর্থাৎ আপনি নেক্সট যে জাংশন রোডটা নিবেন নটিংহামে যাওয়ার জন্য A46 রুটে, সেটা হচ্ছে 25 নাম্বার এক্সিট বা 25 নাম্বার জাংশন। 39. What does it mean if you see this signal on the motorway? আপনি মোটরওয়েতে যদি হঠাৎ করে এই সিগন্যালটা দেখেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? যে বাম দিকে চলে যাও, অনেকটা বের হয়ে যাওয়ার মতন, মোড় নেওয়ার মতন। এটা দিয়ে বোঝানো হয় যে লিভ দ্য মোটরওয়ে এট দ্য নেক্সট এক্সিট। অনেক সময় মোটরওয়েতে যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে বা কোনো কারণে মোটরওয়ে বন্ধ থাকে, তখন একটা সার্টেন পয়েন্টে যে এরকম সাইন দিয়ে দেয় যে আপনারা মোটরওয়ে এক্সিট করেন, মোটরওয়েতে আর সামনে যেতে পারবেন না। অনেক সময় ভিআইপি প্রোটোকল থাকলে এমনটা করে। 40. What does this line across the road at the entrance to a roundabout mean? এই যে লাইনটা, ঠিক আছে, এটা একটা গোল চত্বর, আপনি এই লেনটা দিয়ে আসবেন, এই যে লাইনটা আঁকা আছে, এই লাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যখনই কোনো রাউন্ড অ্যাবাউটে আপনি এরকম লাইন দেখবেন আপনার লেনের সামনে, তার মানে হচ্ছে ট্রাফিক যেটা চলতেছে রাইটের থেকে, সেই ট্রাফিকটার অগ্রাধিকার বেশি, অর্থাৎ এই যে এই সাইডের যে ট্রাফিকটা, দুইটা গাড়ি যে আসতেছে, তাদেরকে আপনার গিভ ওয়ে দিতে হবে, গিভ ওয়ে টু দ্য ট্রাফিক ফ্রম দ্য রাইট। ডান দিক থেকে আসন্ন ট্রাফিককে আপনার গিভ ওয়ে, অর্থাৎ অগ্রাধিকার দিতে হবে যাওয়ার জন্য। এরকম লাইন যখনই দেখবেন আপনাদের বুঝে নিতে হবে সেটা। 41. What does this sign mean? এই সাইনটা দিয়ে কি বোঝানো হয়? আনসার সিম্পল, রিস্ক অফ আইস, বরফ পড়ার ঝুঁকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আপনারা হচ্ছে গিয়ে তুষারপাতের টাইমে দেখতে পারবেন, রাস্তায় যদি এরকম বরফ জমা থাকে তখন এই সাইনটা দেওয়া থাকে। 42. Where would you see this road marking? এই যে দুইটা ডায়াগোনাল শেপের ত্রিভুজাকৃতির আপনার যে চিহ্ন আছে, সেটা আপনি কোথায় দেখতে পারবেন? আনসার হচ্ছে অন রোড হাম্পস, অর্থাৎ স্পিড ব্রেকারে। এগুলা কেন আঁকা থাকে? যেন দূরের থেকে অন্যান্য গাড়ি সহজে দেখতে পারে যে সামনে একটা স্পিড ব্রেকার আছে। 43. How will a police officer in petrol vehicle signal for you to stop?
অর্থাৎ কোনো পুলিশ অফিসের যে একটা পেট্রোল ভেহিকল অর্থাৎ টহল গাড়িতে আছে, সে আপনাকে থামার জন্য কিভাবে সিগন্যাল বা সতর্ক করবে? আনসার ইজ সে তার হেডলাইট ফ্ল্যাশ করবে এবং আপনাকে ইন্ডিকেট করবে লেফটে বা রাইটে থামার জন্য। সো আনসার ইজ ফ্ল্যাশ দ্য হেডলাইটস, ইন্ডিকেট লেফট অ্যান্ড পয়েন্ট টু দ্য লেফট। 44. You are on a motorway. A lorry has stopped in the right-hand lane. What should you do when you see this sign on the lorry? প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে আপনি একটা মোটরওয়েতে আছেন, একটা লরি আপনার সামনে ডান দিকের লেনে থেমেছে এবং লরিটার পিছনে এই যে চিত্রে প্রদর্শিত সাইনটা আছে। এখন আপনার কি করা উচিত? একটা জিনিস আমি বেসিক ফান্ডামেন্টাল বলে দিই, মোটরওয়েতে ওভারটেকিং এর রুল হচ্ছে সবসময় ডান দিক থেকে ওভারটেক করতে হবে, ডান দিকে লেন ইউজ করে, বাম দিক দিয়ে মোটরওয়েতে ওভারটেক করা যায় না। বাট যেহেতু এখানে ডান দিকের লেনে একটা লরি থেমে গেছে এবং তার পিছনে এই সাইনটা দেওয়া আছে যেটাতে বোঝানো হচ্ছে যে বাম দিক দিয়ে আমাকে পাস করো, এরকম কিছু এক্সেপশনাল মোমেন্টের ক্ষেত্রে আপনি বাম দিক থেকে ওভারটেক করতে পারবেন। তো রাইট হ্যান্ড লেনে যদি কোনো লরি থাকে এবং তার পিছনে এই সাইন থাকে, এটাতে বোঝানো হচ্ছে যে পাস দ্য লরি অন দ্য লেফট, বাম দিক দিয়ে লরিটিকে অতিক্রম করুন। 45. What does the white line along the side of the road indicate? রাস্তার পাশে যে সাদা লাইন থাকে, এই যে এক্স্যাক্টলি এই লাইনটা, ঠিক আছে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এই লাইনটাতে বোঝানো হয় হচ্ছে দ্য এজ অফ দ্য ক্যারেজওয়ে, অর্থাৎ ক্যারেজওয়ের প্রান্ত, এজ। 46. What does this sign mean? এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? অনেকগুলা চিহ্ন একসাথে। ফার্স্ট অফ অল এই একটা চিহ্ন, এই চিহ্নটা উপরের চিহ্নটা দিয়ে মেইনলি বোঝানো হচ্ছে লেভেল ক্রসিং উইথাউট ব্যারিয়ার, অর্থাৎ সামনে একটা লেভেল ক্রসিং আছে ব্যারিয়ার ছাড়া। নিচে গিভওয়ে সাইন, অর্থাৎ অগ্রাধিকার দেন। এরপরে দেওয়া ট্র্যামের সাইন, অর্থাৎ এই সাইনটা দেখে আমরা কি বুঝতেছি? আনসার হচ্ছে গিভ ওয়ে টু ট্র্যামস, বাট কয়েকটা জিনিস আমরা বুঝতেছি যে সামনে ট্র্যাম ক্রসিং আছে এবং ট্র্যাম ক্রসিং এর কোনো ব্যারিয়ার নাই এবং ট্র্যাম সামনে দিয়ে পাস করবে, তাকে আমার অগ্রাধিকার দিতে হবে, ঠিক আছে, সিম্পল। 47. Which type of sign tells you what you must not do? কোন সাইন দিয়ে আপনাকে বলা হয় যে এই জিনিসটা আপনার করা উচিত না? ইন আ ওয়ে কি অর্ডার করা, আপনাকে যেটা অর্ডার করা হবে এটা আপনার মানতে হবে, ঠিক না? কোয়েশ্চেনটা দেখেন, আমরা একটু আগে পড়ে আসছি, which sign tells you that they are giving orders, কোন সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে তারা অর্ডার প্রদান করতেছে। এখানের মধ্যে কোয়েশ্চেনটা একটু ঘুরাইয়া দিছে যে which type of sign tells you what you must not do। আনসার একই, বাট তারা একটু ঘুরাই দিতেছে, এক্সাক্ট জিনিসটাই তারা এক্সামে করবে। যে আপনার একটা প্রশ্ন জানা ইজি, আপনি জানেন, বাট তারা ইচ্ছা করে ওয়ার্ডস গুলা চেঞ্জ করে দিবে, শব্দগুলা চেঞ্জ করে দিবে, সামনে পিছন করে দিবে, বা কোয়েশ্চেনটাকে আনসারে দিয়ে দিবে, আনসারটা কোয়েশ্চেনে দিয়ে দিবে, বাট আপনি কিন্তু জানেন যে অ্যাকচুয়ালি আনসারটা কি হবে। সো তারা এরকম ওয়ার্ড প্লে করবে, শব্দ দিয়ে একটু খেলাধুলা করবে যেন আপনাকে কনফিউজ করতে পারে, বাট কনফিউজড হবেন না আপনারা। সো এটাও একই জিনিস, এটাও একই কোয়েশ্চেন যে হুইচ সাইন টেলস ইউ অর গিভিং অর্ডার, একই জিনিস, সার্কুলার উইথ রেড বর্ডার, গোলাকৃতি লাল বর্ডার। 48. What does this sign mean? আমরা একটু আগে পড়ে আসছি যে কোনো সাইনে যদি ব্রাউন কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, বাদামি রঙের ব্যাকগ্রাউন্ড, সেটা কি? ট্যুরিস্টদের জন্য, তাই না? ট্যুরিস্ট ডিরেকশন, ট্যুরিস্ট অ্যাট্রাকশন, এখানেও একই জিনিস প্রযোজ্য, ট্যুরিস্ট অ্যাট্রাকশন, পর্যটন আকর্ষণ। শাহিন ভাই কিছু বলবেন? 47 ওগুলো বুঝছি না ভাইয়া। কোনটা 47? আচ্ছা 47 আমি এক্সপ্লেন করি। জিজ্ঞেস করা হয়েছে কোন সাইনটা বা কোন চিহ্নটা আপনাকে বলতেছে যে হোয়াট ইউ মাস্ট নট ডু, অর্থাৎ কোন জিনিসটা আপনার করা উচিত না। এখন আনসার হচ্ছে 3 নাম্বারটা, বাট এখানের মধ্যে তারা খেলাটা খেলছে কোন জায়গায় বলি। একটু আগে আমরা পড়ে আসছিলাম না যে সার্কুলার রেড বর্ডার হলে বোঝানো হচ্ছে কি আপনাকে অর্ডার প্রদান করা হচ্ছে, তাই না? আদেশ প্রদান করা হচ্ছে। এখানে একটু আপনি খেয়াল করেন যে আপনাকে যখন বলে দেওয়া হবে যে এই জিনিসটা আপনি করবেন না, তার মানে কি আপনাকে আদেশ প্রদান করা হচ্ছে না? আমি আপনাকে বললাম যে শাহিন ভাই আপনি ক্লাসে মিউট করে থাকবেন না, এটা কি আদেশ প্রদান করা? আমি আপনাকে বলতেছি যে এটা আপনি করবেন না, বাট আদেশ তো, তাই না? অর্ডার তো এক্স্যাক্ট এই জিনিসটাই, ঠিক আছে? যে আপনাকে এখানে কিন্তু একটা অর্ডার করা হইতেছে যে আপনার কি করা উচিত না। তো আপনার একটু ব্রেইন ইউজ করতে হবে যে আনসার সেমই থাকতেছে, তারা শুধুমাত্র কোয়েশ্চেনটা একটু ঘুরাইয়া দিছে। নাম্বার 3, নাম্বার 3 জি। 49 এ আসি। Where would you find these flashing red light signals? এটা আই গেস আমাদের সবার পরিচিত, এটা হচ্ছে লেভেল ক্রসিংস এ থাকে। 50. What does this sign mean? এই সাইনটা দিয়ে কি বোঝানো হয়? একটু ব্যতিক্রমী সাইন, একটু আমাদের অপরিচিত, এটা আমি বলবো সবাই মুখস্থ করে নিন।
বেসিক্যালি এটা দিয়ে কন্ট্রাফ্লো সিস্টেম বোঝানো হয়, অর্থাৎ হিতের বিপরীতে গাড়ি চলবে। 51, which sign shows that you are entering a one way system? এই চারটা চিহ্নের মধ্যে কোনটা দেখে বুঝবেন যে আপনি একটা ওয়ান ওয়ে সিস্টেম অর্থাৎ একমুখী রাস্তায় প্রবেশ করতেছেন? আনসার ইজ এটা, ওয়ান ওয়ে অ্যারো আমরা চিনি সবাই। 52, you are in the left hand lane at traffic lights waiting to turn left. Which signal means you must wait? আপনি বাম দিকের লেনে অপেক্ষা করতেছেন, সামনে ট্রাফিক লাইটস আছে এবং আপনি বামে মোড় নেওয়ার জন্য অপেক্ষমান। কোন সিগন্যাল দেখে আপনি বুঝবেন যে আপনার অবশ্যই অপেক্ষা করতে হবে? আনসার ইজ 1 নাম্বারটা দেখে বুঝতেছি, রেড লাইট সাথে ইয়েলো লাইট, এখানে বলাই হয়েছে যে আমার অপেক্ষা করতে হবে, মাস্ট। 53, which diagram shows a hazard warning line? এই চারটা ডায়াগ্রামের মধ্যে কোন ডায়াগ্রামটা হ্যাজার্ড ওয়ার্নিং বুঝাচ্ছে বা হ্যাজার্ড ওয়ার্নিং লাইন সতর্কীকরণ রেখা বুঝাচ্ছে? ফার্স্টেরটা নরমাল লাইন, সেকেন্ডটা আর এই 2 আর 4 নাম্বার আমাদের কাজের না, আমাদের কাজ হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বার লাইনটাতে কি 1 আর 3 এর মধ্যে পার্থক্য কি? মাঝের লাইনগুলো আরো বড় বড় হয়ে গেছে, গ্যাপগুলো ছোট ছোট হয়ে গেছে, যেটা দিয়ে হ্যাজার্ড বোঝানো হয়। 54, what does this mean? ছবিটাতে আমরা কি দেখতেছি? ট্রাফিক লাইট উপর দিয়ে লাল কালার দিয়ে কেটে দেওয়া, অর্থাৎ কি ট্রাফিক লাইট কাজ করতেছে না, অকার্যকর। আনসার ইজ ট্রাফিক লাইটস আউট অফ অর্ডার, ট্রাফিক লাইটগুলো নষ্ট হয়ে গিয়েছে। 55 এ আসি আমরা, what does this traffic sign mean? ট্রাফিক সাইনটাতে আমরা দেখতেছি বর্ডারের গোল সার্কুলার রেড বর্ডারের মধ্যে দেওয়া আছে 50, অর্থাৎ মানে কি গতিসীমা রিলেটেড। আনসার ইজ কম্পালসারি ম্যাক্সিমাম স্পিড লিমিট, বাধ্যতামূলক সর্বোচ্চ গতিসীমা। 56, what does this sign mean? আবারও আরেকটা কোয়েশ্চেন যেটার মধ্যে গতি বা স্পিড রিলেটেড কিছু, বাট যখনই কোনো স্পিড সাইন নীল কালারের হবে, ঠিক আছে, নীল কালারের হওয়া মানে সেটা দিয়ে মিনিমাম স্পিড লিমিট বোঝানো হয়। সো এটা আমরা কনফিউজ করব না, যে যখনই কোনো নীল কালারের সাইনের মধ্যে স্পিড লিমিট দেওয়া থাকে তার মানে হচ্ছে মিনিমাম স্পিড 30 মাইলস পার আওয়ার, অর্থাৎ আপনার সর্বনিম্ন অর্থাৎ আপনার মিনিমাম 30-তে গাড়ি চালাইতে হবে, সর্বনিম্ন গতি হচ্ছে 30। 57, what does this sign mean? এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? মোটরসাইকেল সাথে রেড বর্ডার যেটা কিনা গোল কালারের, তার মানে কি নো মোটরসাইকেল, এখানের মধ্যে মোটরসাইকেল প্রযোজ্য না। 58, what does this sign mean? দেখি আমরা বুঝতেছি রেল লাইনের মতো দেখাচ্ছে, ব্যারিয়ারের মতো, ঠিক আছে। সো আনসার ইজ লেভেল ক্রসিং উইথ গেট অর ব্যারিয়ার। ছবিটা দেখেই কিন্তু আমরা গার্ডেনের ব্যারিয়ারের মতো বুঝতেছি, তাই না? তো এটা দেখলে বুঝবো যে গেট বা বাধা সহ লেভেল ক্রসিং। 59, what does this sign mean? এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? একটু ব্যতিক্রম ধর্মী সাইন, এই সাইনটা অনেকে মিস্টেক করে। ফার্স্ট অফ অল পি দিয়ে কি বোঝানো হয়? পার্কিং। তো আমরা বুঝতেছি এটা পার্কিং রিলেটেড কিছু একটা, তাই না? এবার যদি আমরা একটু খেয়াল করি গাড়িটা কিভাবে পার্ক করা, এই যে উঁচা জায়গাটা, ঠিক আছে, এই উঁচা জায়গাটা হচ্ছে পেভমেন্ট বা ফুটপাথ, ঠিক আছে, বা ভার্জ। এই যে নিচা জায়গাটা এটা হচ্ছে মেইন রাস্তা। তো ফুটপাথের উপরে যখন একটা গাড়ি সম্পূর্ণ দাঁড়ানো আছে, উপরে পি লেখা, সেটা দিয়ে বোঝানো হচ্ছে ভেহিকেলস মে পার্ক ফুললি অন দ্য ভার্জ অর ফুটওয়ে, অর্থাৎ পেভমেন্ট বা ফুটপাথের উপরে সম্পূর্ণভাবে গাড়ি আপনি পার্কিং করতে পারবেন। এগুলো বিশেষ কিছু জায়গা যেখানে পার্কিং এর স্পেস নাই, সে সকল জায়গায় এরকম চিহ্নটা দেওয়া থাকে যেন ড্রাইভাররা ফুটপাথের উপরে গাড়ি সেফলি পার্ক করতে পারে। 60, হোয়াট ডাজ দিস আর্ম সিগন্যাল মিন? এই আর্ম সিগন্যালটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ডান হাত বের করে সার্কুলার মোশনে ঘোরাচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে দ্য ড্রাইভার ইন্টেন্ডস টু টার্ন লেফট, ড্রাইভার বাম দিকে ঘুরতে চাইছে। 61, হোয়াট ডাজ দিস সাইন মিন? খুবই ইজি, দুইটা লেন খোলা আছে এবং সর্বডানের লেনটা বন্ধ। আনসার ইজ দ্য রাইট হ্যান্ড লেন ইজ ক্লোজড, ডান দিকের লেনটি বন্ধ। 62, which sign means no stopping? কোন সাইনটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি থামতে পারবেন না? একটাই সাইন আছে এখানের মধ্যে নো স্টপিং এ, সেটা হচ্ছে এটা, নীলের মধ্যে লাল কালারের ক্রস। 63, which sign means that there may be pedestrians walking along the road? কোন চিহ্ন দেখে আপনি বুঝবেন যে রাস্তায় পথচারীরা হাঁটছে? এটা হচ্ছে এই যে এই চিহ্নটা, দুইটা মানুষের চিহ্ন, একটা অ্যাডাল্ট আর একটা বাচ্চা, এটা আপনারা কনফিউজ করবেন না। 64, where would you find green reflective studs on a motorway? আচ্ছা, মোটরওয়ে স্টাডস নিয়ে যেহেতু জুবাইর ভাইয়ের আজকে আমাদের ফার্স্ট ক্লাস, এটা আমি স্কিপ করে যাব কোয়েশ্চেনটা।
আমি স্টার্টস নিয়ে আবার বুঝিয়ে দিব আপনাকে যখন স্টার্টসের ক্লাস আসবে। 65 এ আসি আমরা। Which sign means turn left ahead? কোন সাইন দেখে আপনি বুঝবেন যে সামনে বামে মোড় নিতে হবে? একটাই সাইন আছে যেটা দেখে বোঝা যাচ্ছে বামে মোড় নিতে হবে, সেটা হচ্ছে 3 নাম্বার সাইনটা। 66 এ আসি আমরা। Which sign informs you that you are coming to a no through road? কোন চিহ্নটা দেখে আপনি বুঝবেন যে সামনে নো থ্রু রোড, অর্থাৎ সামনে রাস্তাটা বন্ধ? আনসার ইজ 4th one। আমরা নো থ্রু রোডের সাইন পড়ে আসছি, দুইটা সাইন আমরা পড়ছি, এটা তার মধ্যে সেকেন্ড সাইনটা। 67, what does this junction, why does this junction have a stop sign and a stop line on the road? কেন এই জাংশনটা বা সংযোগ রাস্তায় একটা স্টপ সাইন আছে জিজ্ঞেস করা হয়েছে। Because visibility along the major road is restricted, অর্থাৎ প্রধান রাস্তা বা এই মেইন রাস্তার যে ভিজিবিলিটিটা সেটা রেস্ট্রিক্টেড, এজন্য স্টপ সাইন দেওয়া আছে যেন আপনি এখানে থামেন, থামে দুই সাইড দেখে এরপরে আপনি আপনার আকাঙ্ক্ষিত সাইডে টার্ন নেন, ডানে বা বামে। 68, হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সাইনটাতে আমরা দেখতেছি একটু ঢালু বোঝানো হচ্ছে, ঠিক আছে, এন্ড 10% দেওয়া। এরকম চিহ্ন দেখলেই বুঝতে হবে যে স্টিপ হিল ডাউনওয়ার্ডস, অর্থাৎ নিচের দিকে খাড়া পাহাড়, অর্থাৎ রাস্তাটা স্বাভাবিকের থেকে একটু নিচু হবে বা খাড়া হবে, ঠিক আছে, স্বাভাবিকের থেকে একটু খারাপ হবে এন্ড ডাউনওয়ার্ডস এর দিকে যাবে, নিচের দিকে যাবে। 69, হোয়াটস দ্য মিনিং অফ দিস ট্রাফিক সাইন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইন, এটা অনেকেই মিস্টেক করে টু ওয়ে ট্রাফিক সাইন হিসাবে, বাট না, এটা টু ওয়ে ট্রাফিক সাইন না। যখন এরকম চিহ্ন দেখবেন যে আপনার সাইডটা সাদা এবং অন্য সাইডটা লাল, এটা দিয়ে বোঝানো হয় ইউ হ্যাভ প্রায়োরিটি ওভার ভেহিকেলস কামিং টুয়ার্ডস ইউ, অর্থাৎ আসন্ন ট্রাফিকের থেকে আপনার প্রায়োরিটি বেশি বা আপনার অগ্রাধিকার বেশি, আপনার দিকে আসা যানবাহনের চেয়ে আপনার অগ্রাধিকার বেশি। এটা ভুলেও কেউ টু ওয়ে ট্রাফিক দিয়ে আসবেন না, এটা একটু খেয়াল রাখবেন। 70, আজকে লাস্ট কোয়েশ্চেন। ইউ আর ড্রাইভিং ইন বিজি ট্রাফিক, আপনি ব্যস্ত ট্রাফিকে গাড়ি চালাচ্ছেন। ইউ ওয়ান্ট টু পুল আপ জাস্ট আফটার আ জাংশন অন দ্য লেফট, আপনি একটা সংযোগ রাস্তা আছে বামে, সেটা ঠিক সামনে আপনি থামতে চান। ওয়েন শুড ইউ সিগন্যাল? কখন আপনার সিগন্যাল দেওয়া উচিত? আমি সবসময় বলছি, আপনারা যদি কোনো জাংশন রোড পার করে বামে থামতে চান, সবসময় সেই জাংশনটা পাস করে বা অতিক্রম করা অবস্থায় আপনার সিগন্যাল দিতে হবে যে আপনি থামবেন। The answer is as you are passing or just after the junction, অর্থাৎ সেই সংযোগ রাস্তাটা পাস করার সময়, অতিক্রম করার সময়, আর না হয় অতিক্রম করে এরপরে আপনি সিগন্যাল দিবেন যে আপনি বামে থামবেন। আমাদের আজকের ক্লাস এটুকু পর্যন্তই ছিল, রোড এন্ড ট্রাফিক সাইন।